আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে কোনো ধন্য জীবন, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো ওই বাড়িতে তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই বাড়িতে অনেকগুলো কাছাকাছি করেছিলাম। তো দেখো বাড়ি আসার পরে আরও কতগুলো জামা কাপড় হয়েছে, তো সেগুলো ধুয়ে দিচ্ছি। আরও কিন্তু আছে, মানে একদিনে সব কিছু ধুয়ে দিচ্ছি না, কারণ কি অনেকটাই চাপ হয়ে যায়। তো সকালবেলা থেকে অনেক কাজকর্ম শেয়ার করা হয়নি, কারণ কি বলতো, ভেবেছিলাম আজকে মানে কোনো ভিডিওই করব না, শান্তি মতো আজকে কাজগুলো করবো একদম ফটাফট। তো ক্যামেরা অন করতে গেলে অনেকটা কিন্তু সময় লাগে, মানে এই পাশে বসাও ওই পাশে বসাও, কোন পাশে ভালো দেখা যাচ্ছে কোন পাশে খারাপ দেখা যাচ্ছে, মানে ওভাবে ক্যামেরা চালু করে কাজ করতে গেলে অনেকটাই সময় লাগে। সেই জন্য ভেবেছিলাম সকালবেলা রান্নাঘরটাও পরিষ্কার করা, আমাদের ঘর পরিষ্কার করা, অনেক কাজ বাজ ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যেমন টেপির ঘরের খড় শুকাতে দেওয়া, লক্ষ্মীর ঘরে অনেক দিন ধরে খড়গুলো জমা হচ্ছে, একদম ভিজিয়ে ফেলেছে, সেগুলো শুকাতে দেওয়া, রান্না বান্না খাওয়া দাওয়া, সেগুলো শেয়ার করা হয়নি। তো এখনই এই যে এখন কটা বাজে, 12:30 একটা হয়তো বেজেই গেছে, মানে আমার টাইমটা এখন মনেই নেই। তো এখনই ফোন আসলো, বৌদির মা ফোন করলো। কালকে দাদা বৌদিরা গেছিলো দিরাগমনে, তো আমাদেরকে অনেকটাই জোর করেছিল যাওয়ার জন্য, মানে সঙ্গে করে কারো যেতে লাগে। তো কি বলো তো, দেবার শরীরটা বেশি একটা ভালো ছিল না, জ্বর ছিল ওর গায়ে, সেই জন্য আমাদের আর যাওয়া হয়নি। আর বৌদির বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে পাশাপাশি, আমার যেমন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাশাপাশি, তেমন কিন্তু দাদা বৌদিরও বাপের বাড়ি শ্বশুর বাড়ি মানে পাশাপাশি, সেই জন্যে নেমন্তন্ন চলে এসছে। তো ওখানে যাব, তার জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে, তোমাদের ভালো লাগবে। তো বৌদিদের বাড়ি যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো কতগুলো জামা কাপড় কেচে নিলাম কিন্তু। তো খুব সুন্দর কিন্তু রোদ উঠে গেছে, তো কোনো ব্যাপার না, কাপড় চোপড় শুকিয়ে যাবে, এত সুন্দর রোদ উঠে গেছে। দেখো সবাই কিন্তু জামা কাপড় ধুয়ে দিয়েছে। তো বাঁশের টাটটা যেহেতু নেই, সেই জন্য ওই টিনের বেড়া, তারপরে যে বাঁশের চ্যাকারের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। তো কয়েকদিন পরে দেবার বাবা হচ্ছে কি টাটটা বানিয়ে অবশ্য দিয়েছিল, এখন অবশ্য নেই, সেই জন্য চ্যাকারের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো রিম্পাতের জামা কাপড় দেওয়ার মতো জায়গা নেই। রোদ উঠলে ঠান্ডার দিনে সবারই ধোয়াধুয়ি শুরু হয়ে যায়, কাছাকাছি শুরু হয়ে যায়, তারপরে বিছানার চাদর টাদর, বিছানার জিনিসপত্র শুকাতে দেয়, সেই জন্য জায়গা খুবই কম থাকে। যাই হোক, দেখো এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। মানে কি বলতো, খুবই তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করছি, কারণ কি এই যে ফোন আসলো, যেতে লাগবে। যদি ফোন না আসতো তাহলে যেতাম না, ওখানে যেতাম না, তাহলে কাজগুলো আস্তে ধীরে সুস্থে করলে হতো। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে রিম্পাকে দায়িত্ব দিয়েছিলাম, যে একটা চেয়ার দিয়েছিলাম বাইরে তুলে রাখার জন্য, ওকে বলেছিলাম সন্ধ্যার আগে আগে যেন জামা কাপড়গুলো তুলে রাখে। আর ভুলু আর টেপিকে হচ্ছে কি সামনের জমিটাই বেঁধে রেখেছি। তো রিম্পাকে বলেছিলাম সন্ধ্যার আগে আগে যেন ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, আর লক্ষ্মীকে তো ঘরে রাখবেই, বাড়ির লোকে। তো দেখো কোথায় দেবো আর কোথায় না দেবো, জায়গা একদমই কম, আমার জামা কাপড় বেশি। কালকে ওই বাড়িতে কতগুলো দিলাম ধুয়ে, তো তাও দেখো গাছের ডালে দিয়ে দিলাম আমার জামাটা। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। কালকে তো বাড়ি চলে এসেছি, তোমাদেরকে তো দেখালাম, কালকে বাড়ি চলে এসেছি। দাদারা তো ওই পাশে দিরাগমনে চলে গেছে, তো এখনও কাজকর্ম শেষ হয়নি। তো বিয়ে বাড়ি থেকে এসেছি, বুঝতেই পারছো জামা কাপড় একদম ভিড়ে হয়ে গেছে। জামা কাপড় ওই বাড়িতে কতগুলো ধুলাম, এখন আবার ধুচ্ছি জামা কাপড় বাড়িতে। এখন বাজে 2টা, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো জামা কাপড় ধোয়াধুয়ি। কথা বলতে পারছি না, চোখ খুলে তাকাতে পারছি না, নাকটা কেমন করছে, কানে শুনছি না, এত সর্দি ধরেছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে ভেবেছিলাম ভিডিও করবই না, তো গতকালের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে দাদারা ওদিকে দিরাগমনে গেল, আমরা এদিকে বাড়ি চলে আসলাম।
তো ওই বাড়ি থেকে ফোন করেছে, মানে কি বলো তো, নতুন বৌদির বাড়ি থেকে ফোন করেছে যে আজকে নিমন্ত্রণ দুপুরে আমাদেরকে যেতে বলেছিল কালকে দাদাদের সঙ্গে। তো দেবার শরীরটা বেশি একটা ভালো না না, সেই জন্য আমরা যাইনি। তো আজকে বারবার ফোন করছে বৌদির মা, দাদা ফোন করলো। তো যাই হোক, এখন হচ্ছে কি দেবার বাবা বলছে ঠিক আছে বিকালের দিকে এখন যাবো, এদিকে কাজকর্মগুলো আগে সেরে নেই। তো রান্না বান্না আমি করলাম বাড়িতে, বাবা কথা বলতে পারছি না। দেবার বাবা বাজার গেল, কতদিন ধরে বাড়িতে রান্না হচ্ছে না, তেল কিচ্ছু ছিল না, তেল নিয়ে এসলো। ডিম রান্না করলাম, ডিম আর হচ্ছে কি বলতো, ডিম আর করেছি হচ্ছে শাক ভাজা, পেঁয়াজকলি নিয়ে এসছে, পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা, এগুলো রান্না করলাম। রান্নাঘর এখনও পরিষ্কার করিনি। তো টেপিকে খুঁজতে আমার অনেকটা সময় চলে গেল। ভুলকুকে বাড়ি নিয়ে এসেছি, ভুলকু আর টেপিরা এখন খাচ্ছে। টেপিকে দড়ি ছেড়ে দিয়েছিলাম, ওই দিকে একদম অনেক দূরে চলে গেছে, ওখান থেকে এনে ওকে বেঁধে রাখলাম। এখন দেখো লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে জল দেবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দেখি। আর একটা কি, আমি তো জানি না যে নেমন্তন্ন আসবে, আমি সোয়েটার টোটার সব কিছু আমার যত কিছু আছে সব কিছু ভিজিয়ে রেখেছি। ঠান্ডার দিন বুঝতে পারছো কীভাবে যাব। দেখি আর একটা সোয়েটার আছে, ওটা পরে যাই নাকি। সোয়েটার তো লাগবে, যে ঠান্ডা, সোয়েটার ছাড়া হয়। তো ভালো সোয়েটারটা ধুয়ে দিয়েছি, দেখি ধুয়ে এখনই একদম ভালো করে চিপে শুকাতে দিয়েছি। শুকায় যদি ঢেক উঠছে বারবার, একটু আগে খাওয়া দাওয়া করলাম, শুকায় যদি তাহলে ওইটা নিয়ে যাবো। চলো দেখতে থাকো, ওখানে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ভুলকুকে এখানে রাখছি ওর মার ওখানে, আর এই যে মতি সে বারবার ঘোরাফেরা করছে, কখন না জানি কামড়ে নিয়ে যাবে বাড়ি। এর আগের বারও একবারও আমার সাদা একটা ছাগলের বাচ্চা হয়েছিল, ওই কুকুর বারবার কামড়তে, প্রথমে তো লেজটা খেয়ে নিয়েছিল, এখন একে বাড়ি নিয়ে যাই। ভুলকু তো বন্ধুরা দেখো একবারে রেডি হয়ে নিয়েছি, দেবার বাবা রেডি হয়েছে, দেবা রেডি, আমিও রেডি। তো কি বলো তো, দুপুরে যেহেতু নেমন্তন্ন, দুপুরে খাওয়া দাওয়া, সেজন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো একদম রেডি হয়ে এই দেখো শাড়ি পরে নিয়েছি, দেবা রেডি, দেবার বাবা রেডি, এখন যাবো। এখন বাজে 3:30। তো রোদ এখনও আছে, সেই জন্য সোয়েটার পরিনি, দেবা সোয়েটার পরিনি। এই যে ব্যাগের মধ্যে সোয়েটার আর দেবার জন্য জল নিয়েছি, আর জামা কাপড় তো রোদে দিয়েছি, এখনও তুলিনি, ভিজা আছে, সেই জন্য রিম্পাকে বললাম তোলার জন্য, আর ভুলকু আর টেপিকে ঘরে রাখতে বললাম। আসো শোনা আসো, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বৌদির মা ফোন করে বলছিল যে দুপুরের দিকে যেন আমরা যাই। তো আমরা মানে ভাবলাম যে দুপুরের দিকে যাব, সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসব, তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর শাড়ি একটা পরে নিয়েছি। তো এই শাড়িটা হচ্ছে দুর্গাপুজোর শাড়ি, একদিনও পরা, শুধু দুর্গাপুজোর দিন নবমীর দিন পরেছিলাম, আর একদিনও পরা হয়নি। তো আজকে পরলাম শাড়িটা। তো দেবার বাবা বলছে যে ভালোই লাগছে নাকি শাড়িটা। তো দিনের বেলা যেহেতু পরিনি না, সেই জন্য বোঝা যায় না শাড়িটা কীরকম। তো চলো দেখো হচ্ছে কি বাইকের মধ্যে উঠে পড়েছে, এখন যাব বাজারে, যেহেতু নেমন্তন্ন খেতে যাব, মিষ্টি না নিলে কি হয়, খালি হাতে তো যাওয়া যায় না, সেই জন্য মিষ্টি নিতে চলে আসলাম। তো দেবার বাবা মিষ্টি নিল, মিষ্টি নিয়ে চলে আসলাম পেট্রোল পাম্পে। তেল আছে গাড়িতে, কিন্তু ওই বৌদিদের বাড়ি যাওয়ার রাস্তাটা এতটাই মানে খারাপ, মানে বেশি খারাপও না বেশি ভালোও না, আস্তে আস্তে যেতে লাগে। তোমাদেরকে দেখাবো রাস্তার পরিস্থিতি। দেখো রেল লাইনের পাশ দিয়ে যেতে লাগে, খুবই আস্তে আস্তে আমরা যাচ্ছি, সেই জন্য গাড়িতে তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, সেই জন্য তেল ভরে নিয়ে আসলাম। তো একদম চলে আসলাম বৌদিদের বাড়ির সামনে। তো এই যে আর 2টা বাড়ির পরে তো গিয়ে দেখি সবার মানে বেশিরভাগ লোকেরই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। ওই যে আমার জামা কাপড়গুলো ওগুলো কাচতে অনেকটা দেরি হয়ে মানে গেল। আর যদি সকালে ফোন করতো তাহলে জামা কাপড়গুলো ভেজাতাম না, জামা কাপড়গুলো ভেজানোর পর ফোন করেছে, তো সেই জন্য দেরি হয়ে গেলো। এসে দেখি সবাই খাওয়া দাওয়া করছে, কারো খাওয়া হয়ে গেছে। এই যে বৌদির বাবার এখনই খাওয়া দাওয়া হলো, বৌদিদেরও খাওয়া হয়ে গেছে, দাদারও খাওয়া হয়ে গেছে, সবাই মানে দাদার বৌদি খাওয়া দাওয়া করে একটু মানে শুয়ে আছে। তো দেখো আসার সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে আগে খেতেই বসে পড়েছি। তো ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে বৌদি, মানে বৌদিদের বাড়ি তুলে দিচ্ছে। তো খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া কিন্তু ভালোই হয়েছে, মাছ মাংস দিয়ে খাওয়া দাওয়া, বুঝতে পারছো নতুন নতুন জামাই। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বৌদিদের বাড়ির সামনে একটা জায়গায়, ফাঁকা জায়গায়। এখানে এসে একটু গল্প গুজব করছি, তা বৌদির সঙ্গে কী যেন একটা গল্প করছে আর হাসাহাসি করছে। তারপরে চলে যাবো বাড়ি। আমরা খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করে বাড়ি আসার কথা ছিল, কিন্তু কোনোভাবেই আমাদেরকে বাড়ি আসতে দিচ্ছে না মাওয়াই তাওয়াইরা। তো দেখো সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে। তো বৌদির ভাই গেছিলো বামনার বাজারে, ওখান থেকে মোমো আর হচ্ছে কি নিয়ে এসছে চিকেন পকোড়া। তো
তো চিকেন তো আমরা খাই না, ওরা সবাই চিকেন খায়, তো সেই জন্য আমাদের জন্য মোমো, আমরা মোমোটা খেয়েছিলাম আর ওরা সবাই মিলে যে চিকেন পকোড়া খেয়েছিল। তো চিকেন পকোড়া খাওয়ার পরে হচ্ছে কি নিয়ে আসলো চা। তো মানে এই নিমন্ত্রণ খেতে আসলে না এটা একটা ভালো লাগে যে খাওয়ার উপরে খাওয়া, একটা খাওয়া শেষ হতে না হতে আর একটা যে দেখো চা দিয়ে গেলো, দুধ চা। তো চা খেয়ে আমরা ভাবলাম যে বাড়ি চলে যাব, অনেকটা রাত হয়ে যাচ্ছে, দেবা সোয়েটার পরতে চাইছে না, আবার ঠান্ডা খেয়ে জ্বর চলে আসবে। তো বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। বৌদির মা বাবাকে বললাম, বৌদিকে বললাম, কিন্তু কোনোভাবে বাড়ি আসতে দিচ্ছে না। এই যে এখানে পিঠা বানাচ্ছে। আমাদের মধ্যে কি বলো তো, যখন নতুন জামাই মানে মেয়ে জামাই বাড়িতে আসে দিরাগমনে, তখন পিঠা পায়েস এগুলো খাওয়াতে লাগে, মাছ মাংস তো থাকেই। তো এই যে পিঠা না খেয়ে কোনোভাবে আমাদেরকে আসতে দিচ্ছে না। তো এই যে ওখানে কয়েক ধরনের শুধু পিঠা হয়েছে, তেলুয়া পিঠা বলে, আর ওই ভিতরে ওগুলো কী দিয়ে যেন এই পিঠাগুলো ভেজেছে। তো পিঠা খেয়ে তারপরে আমরা এসেছিলাম বাড়ি আসতে আসতে 8টার মতো বেজে গেছে। তো এখন দেখো বাড়ি চলে এসেছে। বাড়ি আসার পরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দেবার জ্বর চলে এসেছে ঠান্ডা খেয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেল। আজকের জন্য এখানে টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। বাড়ি চলে এসেছি দেখো।